الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه مسلم যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনার বিশেষ মেহেরবানির কারণে পৃথিবীর বুকে সবথেকে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি। রব্বুল আলামিন দয়া করে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও তাসলিম অবশ্যক হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরাতুল মুমিনুন থেকে 1 নম্বর এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম, আমরা ঈদুল আযহা ঈদের কুরবানি শেষ করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আশরাফুল মাখলুকাত হলো মানুষ। যে জিনিসের দাম বেশি সেই জিনিসের যত্নটাও হয় বেশি। মানুষের আচরণ আর পশুর আচরণ কিন্তু এক নয়, কিন্তু মানুষের ভিতরে পশুর মতো আচরণ পরিলক্ষিত হয়।
যার কারণে রাগ করলে অথবা অন্যায় কিছু দেখলে মানুষ বলে ও মানুষ না, ওটা অমানুষ। কেন? একজন মানুষের ভিতরে যে আচরণ থাকার কথা ছিল, সে আচরণ না থাকার কারণে মানুষ অন্য আরেকজন মানুষকে বলছে অমানুষ। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তুলনাটা চতুষ্পদ সাধন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তুলনা চতুষ্পদ সাধন করেছে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যাদের অন্তর আছে কিন্তু বুঝল না, মানে বোঝার শক্তি আছে, ন্যায় অন্যায়, ভালো মন্দ, সঠিক বেঠিক, এগুলি বুঝার শক্তি আছে, কিন্তু তারা বুঝল না। তাদের দেখার শক্তি আছে, কিন্তু তারা দেখে। এই চোখটা দিয়ে আমরা 24টা ঘন্টা যতক্ষণ জাগ্রত তখন দেখতেছি, কিছু না কিছু দেখতেছি। হয় আমি ফ্যান দেখছি, না হয় আমি মোবাইল দেখছি, না হয় আমার ছেলে মেয়েকে দেখছি, নয়তো আমি কোরআন দেখছি, অথবা আমি পত্রিকা দেখছি, অথবা আমি টিভি দেখছি। যতক্ষণ আমি জাগ্রত ততক্ষণ আমার চোখ, আপনার চোখ কিছু না কিছু দেখছে। কোনো মানুষ চোখ বন্ধ করে বসে থাকে না, চোখ খুলেই বসে থাকে। কোনো মানুষ চোখ বন্ধ করে পথ চলে না, চোখ খুলেই চলে। চোখ যেহেতু খোলা, সেহেতু কিছু না কিছু আপনি আমি দেখছি। আল্লাহ বলছেন যাদের দেখার শক্তি আছে কিন্তু দেখল না। তার মানে আপনি দেখছেন কোনটা? যেগুলি আপনাকে দেখা নিষেধ, যেগুলি দেখার নির্দেশ, যেগুলি আল্লাহ দেখতে বলেছেন, সেগুলি যারা দেখে না। এরপর আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের শ্রবণ শক্তি আছে কিন্তু শুনে না। কিন্তু মানুষ তো শুনে, 24টা ঘন্টা যতক্ষণ জাগ্রত মানুষ শুনে। কি শুনে? হয় এই কান দিয়ে গান শুনে, অথবা এই কান দিয়ে আপনার নাচ গান বাজনা, হারমোনিয়াম, তবলা এগুলি শুনে, অথবা এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনে, অথবা এই কান দিয়ে ইসলামী সঙ্গীত শুনে, কোনো না কিছু শুনে। তা আল্লাহ বলছেন যে তাদের শ্রবণ শক্তি আছে কিন্তু শুনে না, মানে যেগুলি ভালো, ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এগুলি শুনে না। এই কাজ যারা করে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। তাহলে মানুষ, অথচ মানুষের দৃষ্টান্তটা আল্লাহ দিলেন কার মতো? উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। যাদের বুঝার শক্তি আছে বুঝে না, যাদের দৃষ্টি শক্তি আছে দেখে না, যাদের শ্রবণ শক্তি আছে শুনে না, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। মানুষ চতুষ্পদ জন্তুর মতো। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তুলনা করেছেন আর একটা ভাবে। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। আল্লাহ অন্য জায়গায় বলছেন ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, তারা সেভাবে খায় যেভাবে চতুষ্পদ জন্তু খায়। মানুষ সেভাবে খায় যেভাবে চতুষ্পদ জন্তু খায়, মানুষ সেভাবে খায় যেভাবে
চতুষ্পদ জন্তু খায়। চতুষ্পদ জন্তু কিভাবে খায়? চতুষ্পদ জন্তুর কোনোটা হারাম কোনোটা হালাল এমন কিছু নেই। আপনার বাড়ির ছাগল অন্যের গাছ খাবে, ও একটুকু দ্বিধা করবে না, সুযোগ পেলেই খাবে। আপনার বাড়ির গরু অন্যের ক্ষেত খাবে, সুযোগ পেলেই খাবে, একটুকু দ্বিধা করবে না। আল্লাহ বলছেন ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর মতো করে খায়। এটা হারাম ও বুঝে না, এটা খাওয়া যাবে না ও বুঝে না, পেলেই খায়, পেলেই ধরে, ন্যায় অন্যায় হালাল হারাম বুঝার চেষ্টাই করে না। আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর মতো। আমরা কুরবানি করেছি পশু, তার মানে মানুষের ভিতরে যে পশুর একটা আচরণ সেটা কিন্তু আমরা জবাই করেছি। মানুষত্ব আমাদের ভিতরে আছে, পশুত্ব আমাদের ভিতরে আর নেই। আমরা পশু জবাইয়ের মাধ্যমে মানুষের ভিতরে যে পশুর একটা আচরণ সেটা কিন্তু আমরা শেষ করেছি। তাহলে আমরা এখন সেই কাজটাই করব যেই কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি খুশি হয়ে যান। দেখেন, মানুষের জীবনে কিছু কিছু বিষয় আছে যেটা করলেও হয় না করলেও হয়, আবার কিছু বিষয় আছে না করলেই হবে না, করতেই হবে। এমন কিছু বিষয় মানুষের জীবনে আছে। আপনাকে দাওয়াত দিয়েছে আপনার জামাই, আপনাকে দাওয়াত দিয়েছে আপনার সেই অনেক আগের এক বন্ধু, আপনাকে দাওয়াত দিয়েছে আপনার শিক্ষক, আপনাকে দাওয়াত দিয়েছে আপনার নেতা, আপনাকে দাওয়াত দিয়েছে আপনার বাড়ির কর্মচারী। বলেন তো, সব দাওয়াতগুলি কি আপনি একভাবেই নেবেন? সব দাওয়াতগুলি কি আপনি একভাবেই নেবেন, নাকি এই দাওয়াতগুলির কিছু দাওয়াতি ব্যক্তির গুরুত্ব অন্যভাবে নেবেন? আপনাকে আপনার শিক্ষক দাওয়াত দিয়েছে, আপনাকে আপনার জামাই দাওয়াত দিয়েছে, আপনাকে আপনার সেই বাল্যকালের বন্ধু দাওয়াত দিয়েছে, আপনাকে আপনার বাড়ির কর্মচারীও দাওয়াত দিয়েছে। আপনি যে কোনো একটা দাওয়াত গ্রহণ করবেন, কোনটা করবেন? যেটা আপনার কাছে সব থেকে বেশি গুরুত্ব পাবে আপনি তো সেটাই দাওয়াত গ্রহণ করবেন। সবগুলিকে আপনি করতে পারবেন? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইবাদত করতে বলেছেন। আমরা আমাদের পশুত্ব জবাই করেছি, এখন আমরা মানুষ, আমাদের ভিতরে পশুর কোনো আচরণ নেই, তাইলে আমরা এখন ইবাদত করব। কোন ইবাদতটা করব? আমার জীবনে কোন ইবাদতটা বেশি জরুরি? কোনটা করলে আমি আল্লাহর জান্নাত খুব সহজে পাব? কোন ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সব গুনাহ থেকে মুক্ত হতে পারব? আসামির তালিকা থেকে আমার নামটা কেটে যাবে। আমি কোন ইবাদতটা শুরু করব? আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাহ। সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। নামাজের থেকে গুরুত্বপূর্ণ কোন ইবাদত আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নেই। সব থেকে মূল্যবান এবং আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদতের নাম হলো কি? সালাহ, নামাজ। যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দেয় তার জীবনটা মূল্যহীন, তার জীবনে কোনো এক পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। তাহলে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাহ। সালাহ, নামাজ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার আলোচনা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন আমার জন্য এবং কুরবানি করুন।
এই যে সালাত এবং কুরবানি, এই দুটি ইবাদত করার কথা কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে প্রথমটাই হলো সালাত, পরেরটা হলো কুরবানি। কুরবানি এবং সালাত, তো প্রথমে আল্লাহ সালাতের কথা বললেন, এবং এই সালাত সব নবীদের আমলেই ছিল। এটা যে শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন তা নয়, সব নবীদের আমলে কি ছিল? সালাত ছিল। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আলোচনা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজরাকে আর ইসমাইলকে রেখে চলে আসলেন, একটু আড়াল হয়ে গেলেন, যখন আর দেখবে না, মা হাজেরা দেখতে পাবে না, এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আমার রব, এই যে আমার ছেলেকে আর আমার স্ত্রীকে রেখে গেলাম, এরা যেন সালাত আদায় করে, এরা যেন নামাজ পড়ে। তার মানে নামাজটা এটা শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই শুরু হয়েছে তা নয়, সব নবীর আমলে কি ছিল? নামাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার আলোচনা তুলে ধরলেন। আল্লাহ বলছেন, অযকুর ফিল কিতাবি ইসমাঈল, হে নবী তুমি ইসমাইলের বিষয়ে আলোচনা করো, ইসমাইলের ব্যাপারে আলোচনা করো। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি? ইসমাইল, তিনিও নবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসমাইল তিনি কি করতেন? ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাহ, ইসমাইল তার পরিবারে সালাতের অর্ডার করতেন। তার পরিবারে কি বলতেন? সালাত আদায় করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের পরিবারও ইসমাইল আলাইহিস সালাম অর্ডার করতেন, বলতেন না। অর্ডার করা আর বলা কিন্তু দুই জিনিস, আপনাকে বুঝতে হবে। অর্ডার আর বলা। অর্ডার করতেন পরিবারের সালাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের আলোচনাও করেছেন। ঈসা আলাইহিস সালাম তার মায়ের কোলে যখন ছিলেন, মায়ের কোলে থেকেই কথা বলা শুরু করলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন, হে আমার কওমের মানুষেরা শোনো, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আমাকে দেওয়া হয়েছে কিতাব। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে বানানো হয়েছে নবী, আমাকে নবী বানানো হয়েছে। আমার মাকে নিয়ে তোমরা যে আজে বাজে মন্তব্য করতেছ, এগুলি করো না। আমি আল্লাহর নবী এবং তোমাদেরই নবী আমি। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো সেটাই কি করা হয়েছে? বরকতপূর্ণ। যেখানে আমি থাকবো সেটাই হলো বরকতপূর্ণ। এরপরে শোনো, ওয়া আওসানি বিসসালাহ, আল্লাহ আমাকে অর্ডার করেছেন নামাজের। আল্লাহ আমাকে অর্ডার করেছেন কিসে? নামাজের অর্ডার করেছেন। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বসে থেকেই বলছেন যে আল্লাহ আমাকে বলেছেন কিসের? নামাজের অর্ডার করেছেন। এবার আসেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন। আল্লাহ বললেন, ওয়া আমুর আহলাকা বিসসালাহ, হে নবী তুমি তোমার পরিবারে অর্ডার করো সালাতের, নামাজের।
তোমার পরিবারও কি করো, অর্ডার করো কিসে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকেই যখন কোরআন নাজিল করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন। খাদিজার কাছে এসে বললেন, খাদিজা রে, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে দাও, ঢেকে দাও, আমার ভয় হচ্ছে, আমাকে মনে হয় জিনে পেয়েছে, আমাকে ঢেকে দাও। কম্বল দিয়ে পেঁচিয়ে দেওয়া হলো। কম্বল গায়ে দিয়ে নিলেন, পুরোটাকে ঢেকে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী কম্বল গায়ে দিয়ে থাকবে এটা তো চলবে না। কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ দাঁড়িয়ে ইবাদত করো। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের অর্ধেক অথবা কম অথবা একটু বেশি ইবাদত করো, নামাজ পড়ো, দাও তোমার রবকে ডাকো। কম্বল গায়ে দিয়ে থাকবে, এই জন্য তোমাকে নবুয়ত দেওয়া হয়নি। তাহলে নামাজ, সকল নবীর আমলে এই নামাজ ছিল। এই নামাজের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি, যে নামাজের গুরুত্ব আমার কাছে নেই। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। এরা কোন মুমিন, এরা কারা? আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা ভীতি নিয়ে, ভয় নিয়ে সালাত আদায় করেছে। সালাতের ভিতরে কি ছিল? ভীতি ছিল, ভয় ছিল, আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, দরদ ছিল, মায়া ছিল। ভীতি নিয়ে যারা সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, অবশ্যই তারা সফল হয়েছে। আপনারা বুঝে নেন কথাগুলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দরভাবে আলোচনা করলেন। সূরাতুল আনফাল ৩ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে, যারা সালাত আদায় করে, আর আমার দল সম্পদ থেকে যারা দান করে। সালাত আর দান দুইটা ইবাদতের কথা আল্লাহ বললেন। বলার পরে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এরাই কি প্রকৃত মুমিন? যারা সালাত কায়েম করে এবং আমার দেওয়া সম্পদ থেকে যারা দান করে, এরাই হলো প্রকৃত মুমিন। এরাই জান্নাতে যাবে। এদের সম্মান অনেক বেশি যারা সালাত আদায় করে এবং দান করে। সালাতের গুরুত্ব কত বেশি আপনাদের কাছে আমি বলছি, শুনে রাখেন, কথাগুলি বুঝে নেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তেও সালাত আদায় করলেন। রাসূল উজুর জন্য পানি চাইলেন, উজু করলেন। উজু করতে করতে রাসূল জ্ঞান হারিয়ে ফেললেন। আবার উজুর পানি চাইলেন, উজু করলেন, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফিরলে আবার উজুর জন্য পানি চাইলেন, আবার উজু করলেন। দুইজন সাহাবীর গায়ে হাত দিয়ে আল্লাহর নবী মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করলেন। যেই দিন শেষ দিন, আল্লাহর নবী পৃথিবী নামক জায়গা থেকে বিদায় নেবেন, আর এই পৃথিবীতে থাকবেন না। রাসূল হাসান হুসাইনকে ডাক দিলেন, ডেকে চুমু দিলেন। মা ফাতেমাকে ডাক দিলেন, ডেকে কি যেন বললেন। মা ফাতেমা কাঁদতে শুরু করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বললেন, ও ফাতেমা, তুমি কেন কাঁদলে? কিছুক্ষণ পরে আবার রাসূল ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা যখন কাঁদছিলেন ডাক দিলেন, কি যেন বললেন, আর ফাতেমা হাসতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু মা আয়েশা বলছেন, আচ্ছা বলো তো ফাতেমা, তুমি কি শুনলে কাঁদলে, আবার কি শুনলে তুমি আবার হাসলে? কিসের জন্য তুমি কেঁদেছিলে, কিসের জন্য তুমি হেসেছিলে? বলো না, বলো না। ফাতেমা বললেন, শুনে রাখুন, আমার বাবা আমাকে বললেন, মা, ও মা শোনো, আমি আর এই পৃথিবী নামক জায়গায় থাকবো না, আমি বিদায় নিব। আমার পিতার বিদায়ের কথা শুনে আমি কাঁদলাম। এরপরে আবার যখন আমাকে ডাকলেন, ডেকে বললেন, মা কাঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, শোনো, আমার চলে যাওয়ার পরেই প্রথম সাক্ষাৎ তোমারই হবে। তার মানে হলো তুমিও বেশি দিন পৃথিবীতে আর থাকবে না। তখন আমি হেসেছিলাম, কাঁদলাম, আবার হাসলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ স্ত্রীদেরকে ডাক দিলেন, স্ত্রীদেরকে ডাক দিয়ে উপদেশ দিলেন। সব কিছুই শেষ হয়ে গেল। বাড়িতে কিছু স্বর্ণ ছিল, সেগুলি সাদকা করে দিলেন। যে সমস্ত গোলাম ছিল সব গোলামগুলিকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এখন আগুন জ্বালানোর মতো কিছুই নাই। মা আয়েশা অন্যের বাড়িতে আগুন ধার করে নিয়ে এসে বাতি জ্বালালেন। সব কিছু শেষ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুটি কথা বললেন। বলার পরে পৃথিবী থেকে বিদায় নিলেন, আর কিছুই বললেন না। তার প্রথম কথা ছিল আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না। আমার উম্মতেরা সালাত ছেড়ে দিও না, আমার উম্মতেরা সালাত ছেড়ে দিও না, আমার উম্মতেরা সালাত ছেড়ে দিও না। ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের যারা দাসী হবে, কর্মচারী হবে, তোমাদের গোলাম যারা হবে, তাদের সাথে আচরণ ভালো করবে। দুটি কথা রাসূলের জীবনের শেষ মুহূর্তে দুটি কথা বলে আঙ্গুল উঁচু করলেন, আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, যারা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, হে আল্লাহ, তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দাও। হে আমার প্রিয় বন্ধু, তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দাও। রাসূলের হাত দুটি পড়ে গেল। রাসূল পৃথিবী থেকে বিদায় নিলেন। কি বলে গেলেন? আসসালা আসসালা, সালাত সালাত সালাত। আমার উম্মতেরা সালাত ছেড়ে দিও না, আমার উম্মতেরা সালাত ছেড়ে দিও না, আমার উম্মতেরা সালাত ছেড়ে দিও না। অধীনস্থদের সাথে আচরণ ভালো করবে, ওদের সাথে আচরণ খারাপ করবে না। আপনার বাড়ির ড্রাইভার, আপনার বাড়ির কর্মচারী, আপনার বাড়ির দারোয়ান, আপনার বাড়ির ঝাড়ুদার, প্রত্যেকের সাথে আচরণ ভালো করতে হবে। এই শিক্ষা কে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতে গুরুত্ব এত বেশি। এবার আপনাদের কাছে আমি বলি, শুনে নেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরতে আনাস থেকে বর্ণিত হাদিসটি, হযরত আনাস বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসছিলেন। এসে বলছেন, হে আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু হাদ্দান, আমি এমন এক অপরাধ করেছি, আমার বিচার করা প্রয়োজন। হে রাসূল, আপনি আমার বিচার করুন। অপরাধ করেছি আমি, অনেক বড় অপরাধ, যে অপরাধ করলে আমার উপর হাত মারতে হবে, এমন অপরাধ করেছি আমি। হে রাসূল, আপনি আমার বিচার করেন, আপনি আমার বিচার করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন না, তুমি কি অপরাধ করেছো, কেন করেছো, প্রশ্ন করলেন না।
এমন সময় সালাতের ওয়াক্ত হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ইমামতি করলেন। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি বলছিলেন রাসূল আপনি আমার বিচার করুন, ওই ব্যক্তি রাসূলের সাথে সালাত আদায় করলেন। আল্লাহর নবী সালাম ফিরালেন, আবার বসলেন। ওই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিচার করুন, আমি অপরাধ করেছি, আপনি আমার বিচার করুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করো নাই? তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? লোকটি বললেন, জি রাসূল পড়েছি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ অবশ্যই নামাজ পড়ার কারণে তোমার ওই পাপটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তুমি যে পাপ করার কারণে বলেছিলে হে রাসূল আপনি আমার বিচার করুন, তুমি আমাদের সাথে নামাজ পড়ার কারণে ওই পাপটা আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে, যাও আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন সালাত আদায় করার কারণে। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, হে রাসূল আপনি বলেন না আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়, কোন আমলে আল্লাহ বেশি খুশি হয়, কোন আমল করলে আল্লাহ বেশি খুশি হয়? রাসূল বলেন না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সময় মতো সালাত আদায় করলে আল্লাহ বেশি খুশি হয়, সময় মতো সালাত আদায় করলে আল্লাহ বেশি খুশি হয়, সময় মতো নামাজ পড়লে আল্লাহ বেশি খুশি হয়। সুম্মা আইয়ু, এরপরে বলছে রাসূল এরপরে কোনটি? সালাতের পরে কোনটি? রাসূল আপনি বলেন না সালাতের পরে কোন আমলটি করলে আল্লাহ বেশি খুশি হয়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাতের পরে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হলো পিতা মাতার সাথে সদাচরণ করা। পিতা মাতার সাথে সদাচরণ করলে আল্লাহ খুশি হয়ে যায়। প্রথমটাই বললেন কি? আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, এটা সব থেকে আল্লাহর কাছে প্রিয় ইবাদত, আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। এরপরে কোনটি? আল্লাহর নবী বলছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে আচরণ ভালো করা। সুম্মা আইয়ু, লোকটি আবার প্রশ্ন করলেন এরপরে কোনটি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কি করা? জিহাদ করা। তাহলে জিহাদ বললেন 3 নম্বরে। 1 নম্বর কি? সালাত। 2 নম্বর কি? 2 নম্বর কি? পিতামাতার সাথে আচরণ ভালো করা। 3 নম্বরে বললেন জিহাদ। জিহাদের থেকে উত্তম হলো পিতামাতার সাথে সদাচরণ করা। আর পিতামাতার সাথে সদাচরণ করার থেকে উত্তম ইবাদত হলো সালাত আদায় করা। সব থেকে উত্তম ইবাদতের নাম হলো সালাত, নামাজ। এটা সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। এরপর আপনাদের কাছে আমি বলবো শুনেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কত গুরুত্ব দিলেন আপনি বুঝে নেন, কথাগুলি বুঝে নেন। হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি নামাজ পড়ে ও মুসলমান, যে ব্যক্তি নামাজ পড়ে না ও মুসলমান নয়। যেই ব্যক্তি নামাজ পড়ে ও মুসলমান, আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় মুসলিম নয়। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান আর কাফের ভিতরে পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই, যার ঈমান নাই সে মুসলমান নয়। পার্থক্য
অনেক হিন্দু যুবক দাড়ি ছেড়েছে, হিন্দু যুবক, হিন্দু মানুষ পাঞ্জাবি পড়তেছে, আপনিও পড়তেছেন। অনেক হিন্দু, খ্রিস্টান, ইহুদি তারা মোবাইল দেখছে, গান শুনছে, নাচ দেখছে, বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, নারী নিয়ে মদ নিয়ে মেতে আছে। মানুষ, মুসলমানও তো এগুলি নিয়ে মেতে আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো সালাতে। পার্থক্যটা কি? সালাতের ভিতরে। মুসলমান সালাত আদায় করবে, কাফের সালাত আদায় করবে না। এটাই পার্থক্য, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কেন সালাতের এত গুরুত্ব? কেন? কথাগুলি বুঝে নেন। আমি একটি কথাও কিন্তু আপনাদেরকে কোরআন হাদিসের বাইরে বলেছি। যা বলছি আপনারা প্রতিটি কথাই মনোযোগ দিয়ে শুনেন। কোরআন হাদিস থেকেই কিন্তু কথাগুলি বলবো ইনশাআল্লাহ। আমি বলেছি আলহামদুলিল্লাহ, বাকিটাও বলবো ইনশাআল্লাহ। বুঝেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাতের কথা বলতে গিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাতের কথা বলতে গিয়ে বললেন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সালাত এমন এক পাওয়ারফুল ইবাদতের নাম। আল্লাহ বলছে নিশ্চয়ই সালাত মানুষকে পাপাচার থেকে, অন্যায় থেকে বিরত রাখে সালাত। কোন মানুষ যখন 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করবে, ও আর মদ খাবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করলে ও আর বিড়ি খাবে না। 5 ওয়াক্ত ঠিক মতো সালাত আদায় করলে ও আর মিথ্যে কথা বলবে না। 5 ওয়াক্ত ঠিক মতো সালাত আদায় করলে ও আর হারাম খাবে না। 5 ওয়াক্ত ঠিক মতো সালাত আদায় করলে ও আর মিথ্যাচার করবে না, অন্যের ক্ষতি করবে না, অন্যের উপকার করবে। এটাই সালাতের পাওয়ার। নামাজের একটা পাওয়ারফুল ইবাদতের নাম হলো সালাত, নামাজ। মানুষকে অশ্লীলতা থেকে এবং অন্যায় থেকে বিরত রাখে নামাজ এগুলি করতে দেয় না। কোন মানুষ নামাজ পড়ার পরও যদি অশ্লীল কাজগুলি করে, তাহলে বুঝতে হবে ওর নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। কথাটা বুঝে নিতে হবে। নামাজ পড়তেছেন, বিড়ি খাচ্ছেন, নামাজ পড়ছেন, জর্দা দিয়ে পান খাচ্ছেন, নামাজ পড়ছেন, মিথ্যা কথা বলছেন, নামাজ পড়ছি, গালি দিচ্ছি, নামাজ পড়ছি, মদ খাচ্ছি, নামাজ পড়ছি, ঘুষ খাচ্ছি, এমনটাই যদি হয় তাহলে বুঝে নিতে হবে নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না, যার কারণে আমি এই পাপগুলি ছাড়তে পারি নাই। এবার আপনাদের কাছে আমি বলি, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলিকে জান্নাতে দিয়ে দিবেন, আর জাহান্নামী মানুষগুলিকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। এখন জাহান্নামীরা জানতে চাইবে আমরা কেন জাহান্নামী, জান্নাতীরাও জানতে চাইবে কেন তোমরা জাহান্নামে গিয়েছো, বলো কি জন্য গিয়েছো, কিসের জন্য তোমরা জাহান্নামে গেলে? আমরা জান্নাতি হলাম, তোমরা আবার জাহান্নামে কেন গেলে? আপন দুই ভাই, এক ভাই জান্নাতে আর এক ভাই জাহান্নামে। জান্নাতি ভাই জাহান্নামী ভাইকে দেখবে, প্রশ্ন করবে, ভাই তুই কেন এই জাহান্নামে এসেছিস? এক বন্ধু জান্নাতে আর এক বন্ধু জাহান্নামে। বন্ধু তুমি কেন জাহান্নামে গিয়েছ? আমি তো জান্নাতি। স্বামী জান্নাতে, স্ত্রী জাহান্নামে। এটা হতে পারে। ছেলে জান্নাতি, বাবা জাহান্নামী, হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জাহান্নামে যাবে। নূহ আলাইহিস সালাম জান্নাতে যাবে, নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে পৌঁছায় দিবেন। এরপরে আল্লাহ পর্দা সরিয়ে দিবেন। দেখো জাহান্নামীদের অবস্থা দেখো, আর জাহান্নামীরা তোমরা জান্নাতীদের অবস্থা দেখো। জান্নাতীরা কত সুখে আছে দেখো, আর জান্নাতীরা তোমরা দেখো জাহান্নামীরা কত কষ্টে আছে। তোমরাও যদি অপরাধ করে আসতে, তাহলে তোমাদেরকে এই জাহান্নামে যাওয়া লাগতো। অতএব উভয়কে দেখো, আল্লাহ দেখার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন,
জান্নাতি মানুষগুলি প্রশ্ন করবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জান্নাতীরা জান্নাত থেকে প্রশ্ন করবেন, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে গিয়েছো? অপরাধটা কি? কিসের জন্য তোমরা জাহান্নামে গিয়েছো বলো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার কারণটাই হলো আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজ পড়ি নাই। জাহান্নামী কেন হয়েছি? আমরা নামাজ পড়ি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না, এই জন্যই জাহান্নামী হয়েছি। জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ, তার প্রধান কারণ হলো নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ, তার প্রধান কারণ হলো নামাজ না পড়া। আপনার টাকা আছে তো কি হয়েছে? ক্ষমতা আছে তো কি হয়েছে? আপনি মরলে তো আপনার লাশটা পোকাতেই খাবে, নাকি আপনার লাশে পোকা লাগবে না? আপনার টাকা আছে তো কি হয়েছে? ক্ষমতা আছে তো কি হয়েছে? জমিদারি আছে তো কি হয়েছে? আপনার নামাজ নাই, এক পয়সা মূল্য আল্লাহর জমিনেও নাই, আসমানেও নাই, কোথাও নাই। নামাজ নাই, মূল্যহীন একটা জীবন। যেই জীবনটাই নামাজ নাই, সেই জীবনের কোনো মূল্য নাই। রাসূল বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে নামাজ পড়ে ও মুসলমান, যে নামাজ পড়ে না ও কাফের। মূল্যহীন জীবন, যেই জীবনে নামাজ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে, নাসাই শরীফে বর্ণিত হয়েছে, সনদ সহিহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাতু ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আপনার হজ পড়ে, আপনার যাকাত পড়ে, আপনার সাদাকা পড়ে, আপনার সিয়াম পড়ে, দুনিয়ার সব আমলগুলির হিসাব হবে পরে। প্রথম হিসাব হবে নামাজ, 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 নামাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কারো যদি নামাজ ঠিক হয়ে যায়, কারো যদি নামাজ ঠিক হয়ে যায়, সব ত্রুটিগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন, সব ত্রুটিগুলি মাফ হয়ে যাবে। নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক, আল্লাহ সব ঠিক করে দিবেন। ওয়া ইন ফাসাদাত, আল্লাহ নবী বললেন, কারণ নামাজ যদি কেউ ধারা খেয়ে যায়, সব আমলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। আপনার নামাজ নাই, দান করে এক পয়সা লাভ হবে না। আপনার নামাজ নাই, হজ করে কোনো লাভ হবে না। আপনার নামাজ নাই, পিতামাতার খেদমত করেও কোনো লাভ হবে না। নামাজ ঠিক, বাকিগুলা ঠিক। নামাজ নাই, কিচ্ছু নাই। নামাজ নাই, কিচ্ছু নাই, মূল্যহীন জীবন, নামাজ ছাড়া জীবন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। এই কথাগুলি আমাদের কাজ বলা, আমরা বলছি। নামাজ নাই, যেই জীবনে নামাজ নাই, সেটা মূল্যহীন একটা জীবন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার আলোচনা তুলে ধরলেন দেখেন। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। কে? সে কে? মান সাল্লা, যেই ব্যক্তি সালাত আদায় করলো, ফজরের সালাত এবং আসরের সালাত। কোন সালাত? ফজরের সালাত আর আসরের সালাত। ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উঠার আগের সালাত আর সূর্য ডুবার আগের সালাত। তাহলে কোন সালাত হলো? ফজর আর আসর। এই দুই
সালাত যেই ব্যক্তি আদায় করবে সে জাহান্নামে যাবে না। সে কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। কেন? 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আগে কিন্তু 2 ওয়াক্ত করে সালাত ছিল। 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে আল্লাহ রাসূলের মেরাজের পরে। কখন? আল্লাহ রাসূলের মেরাজের পরে এই 5 ওয়াক্ত সময় নিয়ে যে সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় হয়েছে, শুরু হয়েছে মেরাজের পরে। এই 2 ওয়াক্ত সালাতের গুরুত্ব অনেক বেশি। 5 ওয়াক্ত সালাতের ভিতরে 2 ওয়াক্ত সালাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ আবার এমন বলছেন সূরা বাকারাতে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা, তোমরা সংরক্ষণ করো সালাতের, বিশেষ করে মধ্যবর্তী সালাতের। তাহলে মধ্যবর্তী সালাত হলো আসরের সালাত। মধ্যবর্তী সালাতটা কোন সালাত? আসরের সালাত। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করলেন, ফজরের যখন ওয়াক্ত হয়, আসরের যখন ওয়াক্ত শুরু হয়ে যায়, আর ইমাম সাহেব যখন সালাত শুরু করে দেয়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালেন, মুসল্লিগণ পিছনে দাঁড়িয়ে গেলেন। একদল ফেরেশতা পৃথিবীতে চলে আসলো। তারা কোন সময়? যেই সময় মুসল্লিগণ সালাতে দাঁড়িয়েছেন, আল্লাহর বান্দাগণ সালাতে দাঁড়িয়েছেন, এই সময় ফেরেশতাগণ আসলেন, এসে দেখলেন তারা সালাত আদায় করছেন। মুসল্লিগণ আল্লাহর বান্দারা সালাত আদায় করছে। এরা এসেছে, এরা ফজর পর্যন্ত থেকে যায়, ফজর পর্যন্ত আর পৃথিবী থেকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যারা আসরে আসলো, ফজর পর্যন্ত থেকে যায়, এরপরে ফজরে যখন ইমাম সাহেব ইমামতি শুরু করলেন, মুসল্লিগণ দাঁড়িয়ে গেলেন, যারা এসেছিলেন তারা চলে যায়, আবার আরেক দল ফেরেশতা যোগ হয়ে যায়। যারা আসলো ফজরে, এরা এসে দেখলো এরা সালাতে দাঁড়িয়েছে, যারা আসলো এসে দেখলো এরা সালাতে দাঁড়িয়েছে, যারা আসলো এসে দেখলো সালাতে দাঁড়িয়েছে, আর যারা আসরে এসেছিল তারাও এসে দেখলো সালাতে দাঁড়িয়েছে। এরা যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, যদিও আল্লাহ জানেন, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ফেরেশতারা বলো তো, পৃথিবীতে তোমরা যখন গিয়েছিলে, আসরের রক্ত যখন হলো তোমরা গেলে, তখন আমার বান্দাদের কি অবস্থায় পেয়েছিলে তোমরা বলো। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন পৃথিবীতে গেলাম, দেখলাম তোমার বান্দারা সালাতে দাঁড়িয়েছে, আমরা গিয়ে দেখলাম তারা সালাতে দাঁড়িয়েছে। আল্লাহ আবার প্রশ্ন করেন, আচ্ছা তোমরা যখন পৃথিবী থেকে চলে আসলে, পৃথিবী নামক জায়গা যখন ছেড়ে চলে আসলে, তখন আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছো? তখন তারা আবার বলে, রব্বুল আলামিন আমরা যখন পৃথিবী নামক জায়গা থেকে চলে আসলাম, তখনও দেখলাম তোমার বান্দারা সালাত আদায় করছে। আল্লাহ জানেন, এরপরও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, তোমরা গিয়েছো কি অবস্থায় পেয়েছো? যখন ছেড়ে এসেছো বলো তখন তোমরা কি অবস্থায় পেয়েছো? এই হলো গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাহ, নামাজ। যেই দেহে, যেই মানুষের জীবনে নামাজ নাই, এই জীবনটা মূল্যহীন এক জীবন। কোন ইবাদত আল্লাহর কাছে কাজে লাগবে না যদি নামাজ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল বাকারাতে আবার বললেন, আল্লাহ সাহায্য চাইতে বললেন, আপনি কি চাইবেন? যা দরকার আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ নবী বলছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাও, যা দরকার আল্লাহর কাছে চাও। আল্লাহ নবী বললেন, তোমার স্যান্ডেলের জুতাও যদি ছিঁড়ে যায়, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চাইতে বললেন কিভাবে? সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছেন তোমরা সালাতের ভিতরে, নামাজের ভিতরে ধৈর্য সহকারে, নামাজের ভিতরে ধৈর্য সহকারে আমার কাছে সাহায্য চাও। যা প্রয়োজন আপনার, যেটা দরকার আল্লাহ চাইতে বললেন কোথায়? নামাজের ভিতরে ধৈর্য সহকারে। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় কঠিন কাজ, এটা কঠিন কাজ, এটা কঠিন কাজ, ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কাজটা কঠিন নয়। সালাতের ভিতরে ধৈর্য সহকারে চাওয়া এটা তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে। আর কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আর যারা মনে করে আমাদের রবের সাথে একদিন আমাদের সাক্ষাৎ হবে, রবের সাক্ষাৎটাকে যারা হৃদয়ে লালন করে, যারা মনে করে আমাদেরকে আমাদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে আর তাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা যারা মনে করে আল্লাহ বলছেন তাদের জন্য সালাতের ভিতরে ধৈর্য সহকারে চাওয়া মোটেই কঠিন কাজ নয়। তাদের জন্য এটা কঠিন কাজ নয়, কিন্তু সকলের জন্য এই কাজটা সহজ নয়। দেখবেন সালাতে কেরাত একটু লম্বা হলে পারে মুসল্লি রাগ করে, একটু যদি লম্বা হয় তাহলে রাগ করে। তাহলে একা একা যদি সালাত আদায় করে কত দ্রুত সালাত আদায় করে, কত দ্রুত সালাত শেষ করে। এই কাজটা সকলের জন্য সহজ নয়। আল্লাহ বলছে এটা কঠিন কাজ, তবে তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে। তাদের জন্য সালাত লম্বা সময় ধরে আদায় করা এটা কঠিন কাজ নয়। এবার যদি আপনাদের কাছে আমি বলি শুনেন, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আসজুদু ওয়াক্তারিব। আল্লাহ বলছেন নবী তুমি সিজদা দাও আর তোমার আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সালাতে দাঁড়াও, সিজদা দাও আর তোমার আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সালাতে আল্লাহর যত নিকটে হওয়া যায় অন্য কোন ইবাদত করে এত নিকটে হওয়া যায় না। যেমনটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তুমি যখন সালাতে দাঁড়াবে তখন তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখছো, তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহর সামনে দাঁড়িয়েছো, তুমি আল্লাহকে দেখছো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ফাইল্লাম তারাহু, তুমি যদি এটা মনে করতে না পারো আমি তো আল্লাহকে দেখি না, এটা যদি মনে করো, তুমি যদি এটা মনে করতে না পারো যে আমি আল্লাহকে দেখছি, তাহলে রাসূল বললেন ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয় তুমি মনে রাখবা আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে। অতএব সালাত এমনই একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম। দেখেন ঈমান আনার পর মানুষের প্রথম যে কাজটা শুরু হলো সেটা হলো সালাত। কোন অমুসলিম যদি জোহরের 1 ঘন্টা আগে মুসলিম হয় তাহলে তাকে জোহরের সালাত আদায় করতে হবে, এটা তার ফরজ। কোন মানুষ যদি ফজরের 5 মিনিট আগেও ঈমান আনে তাহলে তাকে ফজরের সালাত আদায় করতে হবে, তার এটা ফরজ। অসুস্থ যদি আপনি হন আপনাকে বসে সালাত আদায় করতে হবে। আপনি বসেও যদি না পারেন শুয়ে পড়তে হবে। আপনি গাড়িতে আছেন গাড়িতে পড়তে হবে। আপনি যদি পানিতে ডুবে যান আযান শুনতে পান তাহলে তখনও ইশারায় সালাত আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। অথচ আপনি যদি অসুস্থ হয়ে যান, সুস্থ হওয়ার সম্ভাবনাটা যদি না থাকে, আপনি রোজা ছেড়ে দেন, অন্যকে ফি দিয়ে দেন, আপনার পরিবর্তে আরেকজনকে খাবার দেন, আপনি রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আমি অসুস্থ, আমার সালাত অন্য কেউ আদায় করবে, এটা হবে না।
যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে এবং আমার জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আমার সালাত আমাকে আদায় করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সামনে আর বাড়বো না। আমি আপনাদের সবার কাছে প্রথম থেকেই সালাতের গুরুত্ব নিয়ে কথা বলেছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দুটি কথা আবার স্মরণ করিয়ে দিয়ে আজকের খুতবা শেষ করতে চাচ্ছি। প্রথম কথা হলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফিরের ভিতরে পার্থক্য হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, যেই ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলমান নয়। এটা একটি, এ নিয়ে অনেক কথা বলেছি, এই একটি কথা। আরেকটি কথা হলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ সময়, জীবনের শেষ মুহূর্তে দুটি কথা বলে গেলেন। দুটি কথা বলে আর কিছু বলেন নাই। অনেক কথা বলেছেন। হাসান হুসাইনকে কাছে ডেকে চুমু দিয়েছেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীদেরকে ডেকে উপদেশ দিয়েছেন। যেটুকু স্বর্ণ ছিল সাদাকা করে দিয়েছেন। যত গোলাম ছিল সব আযাব করে দিয়েছেন। সব শেষ করার পরে রাসূল বিদায় নেওয়ার আগ মুহূর্তে দুটি কথা বলে বিদায় নিলেন। তার প্রথম কথা হলো আসসালাহ, আসসালাহ। প্রথম কথা সালাত, সালাত, নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিবে না। দ্বিতীয় কথা ছিল ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের সাথে আচরণ ভালো করবে, খবরদার অধীনস্থদের সাথে আচরণ খারাপ করবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবীর খিদমতে 10টি বছর ছিলাম। 10 বছর আল্লাহ রাসূল একদিনও আমাকে বলেন নাই, আনাস এই কাজটা কেন করেছো আর এই কাজটা কেন করো নাই। 10টি বছরে একজন ব্যক্তির খিদমতে থাকলেন, অথচ রাসূল কোনোদিন তাকে ধমক দেন নাই। আমরা হলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হলো মডেল। রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। চেষ্টা তো আমরা করতে পারি। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকেই আজকে যে সালাতের উপর কথা বলেছি, আমরা নিজেরা যেন ঠিকমতো সালাত আদায় করতে পারি। হে আল্লাহ, সে তৌফিক তুমি আমাদের সকলকে দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা আমাদের পরিবারটাকে যেন সালাতি পরিবার হিসেবে তৈরি করতে পারি। আল্লাহ, সে তৌফিক আমাদের সকলকে তুমি দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল হাকিমিন তাআলা।